নির্দিষ্ট দিন হিসেবে হচ্ছে মঙ্গলবার এবং শনিবার। এবার মঙ্গলবারটা বিশেষত্ব কি, কারণ মঙ্গলবারের দিন হচ্ছে মায়ের মূল যে বিগ্রহ যেটা আছে, মানে আমাদের যে রাজবেশ করানো হয় মায়ের মূর্তি, সেই মায়ের রাজবেশের দিন হচ্ছে মঙ্গলবারের দিন। তাই পৌষ মাসের যদি কোনো মঙ্গলবারের দিন যদি কোনো ভক্তরা যদি দুপুর 2টোর পরে এই মন্দিরে আসতে পারে, দুপুর 2টো থেকে সন্ধ্যের মধ্যে, তখন কিন্তু এই শিলার উপরে সেই দেবী মূর্তির দর্শন হবে। এটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি। সেই দেবী মূর্তি দর্শন করা হবে একদম শিলার উপরে রাজবেশে, মাকে তখন সুন্দর করে সাজানো হয়। আজ আমরা চলে এসেছি 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠে, আর এটি হচ্ছে মা কীটেশ্বরী মায়ের মন্দির। তো এখানকার যে ইতিহাসটি রয়েছে, মায়ের যে মন্দিরের যে তথ্যগুলো, সমস্ত কিছু আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা কন্টিনিউ করুন। দাদা, সবার মনে তো একটা প্রশ্ন আছে, এই মন্দিরটি সব থেকে পুরনো মন্দির কোনটি? সব থেকে পুরোনো মন্দির বলতে এটাই, যেটা রানী ভবানী প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা। এবার দেখবে অনেকে বলবে ভবানী মন্দির বলে, কেন বলে? এই রানী ভবানীর নামটা উল্লেখ করে ভবানী মন্দিরটা বলে। এবং এই মন্দিরটার বিশেষত্ব হচ্ছে এটা একটা সতীপীঠ। আচ্ছা। এবং যেহেতু এখানে 3টে মন্দির, তো তাই অনেকের মনে প্রশ্ন থাকে যে কোনটা তাহলে সব থেকে পুরোনো মন্দির। এবার আমি যখন বলছি এটা মন্দির, পাশের মন্দির যাবে সে বলছে ওটা মন্দির, ভেতরে গুপ্ত মন্দির যাবে সে বলছে আদি মন্দির, তখন মানুষের মনে কিন্তু ওই দ্বন্দ্বটা থেকেই যায়, সঠিকভাবে জানতে পারে না। তো সঠিকভাবে জানতে গেলে সঠিক জায়গায় পৌঁছতে হবে আগে। আচ্ছা, হ্যাঁ। তো এই জায়গায় হচ্ছে সঠিক জায়গা যেখানে সম্পূর্ণ ইতিহাসটা তুমি জানতে পারবে। আচ্ছা। তাই এখানে যেটা পড়েছিল সেটা হচ্ছে মায়ের করটি, অর্থাৎ খুলির অংশটা, স্কাল্পটা, কোনো মুকুট নয়, মায়ের দেহের কোনো দেহের পড়েছে অংশগুলো, তাই দেহাংশ, শরীরের অংশ, কোনো অলংকার নয়। তাই মায়ের যেটা অংশ সেই হচ্ছে এই ব্রহ্মশিলা। এই হচ্ছে সেই ব্রহ্মশিলা, যাকে রক্ষা করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানী। একটা জিনিস মাথায় রাখবেন, রানী ভবানী একজন সেই মহিলাই ছিলেন। তাহলে রানী ভবানী যদি জানতো তাহলে এখানে মন্দিরটাই করতো না। আচ্ছা। উনি মন্দিরটা কেন করলো? কারণ মন্দিরটা উনি করে গেল, তার পিছনে অনেক ইতিহাস আছে, উনি মন্দিরটা করে গেছে। এই মন্দিরের মায়ের মাহাত্ম্যটা কি বা ইতিহাসটা কি একটু আমরা জানতে চাই। মায়ের মাহাত্ম্য তো প্রচুর, কারণ এটা একটা পীঠস্থান বলতে সতীপীঠ, সতীপীঠের একটা আলাদা মাহাত্ম্যই থাকে। এবার এখানে মুর্শিদাবাদ তার মধ্যে একটা সতীপীঠ, এবং যেটা 2023 সালে ভারত সরকারের কাছে স্বীকৃতি পেয়েছিল হেরিটেজ হিসেবে। ঠিক আছে, শুধু শুধু হেরিটেজ তো পাবে না, তার পিছনে অনেক কারণ আছে। সেইগুলো হচ্ছে কি, রানী ভবানীর বার্তা হচ্ছে এই যে গর্ভগৃহটা নির্মাণ করা হয়েছে না, এর মধ্যে বহু ইতিহাস দাঁড়িয়ে আছে। আমরা সাধারণভাবে দেখলে মনে হবে ফুল পাতা নকশা ডিজাইন করা আছে, কিন্তু না, এর মধ্যে অনেক ইতিহাস আছে। এই হচ্ছে মায়ের ব্রহ্মশিলা, এখানে মায়ের পূজিত হচ্ছে মা শিলারূপে। এই শিলার উপরে যে নকশাগুলো, এই নকশাটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। যে নকশা তারাপীঠ, ললাটেশ্বরী বা আরো বেশ কিছু জায়গায় গেলে মায়ের গর্ভগৃহে এই নকশাগুলো দেখা যায়। নকশা ছেড়ে দিয়ে এই যে খিলানটা দেখা যাচ্ছে, বা এই যে খাঁজ 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 উঠছে যে খোপটা, এই হচ্ছে ইসলামিক স্থাপত্য, অনেক মসজিদে দেখা যায়। দেখবে হাজারদুয়ারির সামনে যে ইমামবাড়া, তার মধ্যে নিদর্শন আছে। আগ্রার তাজমহলে সেই নিদর্শন পাবে। খোশবাগে গেলে দেখবে যেখানে সিরাজের সমাধি, সেখানে গেলে দেখবে ঢোকার সময় গেটটাই কিন্তু এরকম দেখবে, এর নিদর্শন। তার মানে এটা ইসলামিক স্থাপত্য। এবার তার উপরে যে আটচালাটা, এই যে চাল, এই আটচালা হিন্দু স্থাপত্য। কি পেলাম? বৌদ্ধ, ইসলাম, হিন্দু, অর্থাৎ সর্বধর্মের ইতিহাস দিয়ে রানী ভবানী এই গর্ভগৃহ প্রতিষ্ঠা করে যান। এই যে আমরা বলছি গর্ভগৃহ, গর্ভগৃহ কথাটার একটা অর্থ আছে তো, সেই অর্থটা কি দেখো, গর্ভগৃহ মানে গৃহটা মানে একটা ঘরের মতো দেখতে, তাই তো, চালা দরজার মতো দেখতে গৃহ। ঠিক আছে, এবার এই যে এটা মনে করো গেট। ঠিক আছে, তাহলে মায়েরা সন্তান ধারণ করে কোথায়? গর্ভে, অর্থাৎ নিচের দিকে। দেখো নিচের দিকে মায়ের গর্ভে সন্তান ধারণ করার মতো মায়ের শিলা রক্ষা করা আছে। সব রানী ভবানী সুন্দরভাবে বুঝে গেছে। বাইরে বেরিয়ে যখন মায়ের মন্দিরে চূড়া দর্শন করাবে, যে মন্দিরের যে গম্বুজটা, সেটা দেখবে ঠিক এইরকম, সোজা নয়, এইরকম চারচালা। হিন্দু চারচালা, আমাদের হিন্দু ধর্মে চারচালা, দোচালা, একচালা, আটচালা। তাহলে চারচালাটা আমাদের হিন্দু স্থাপত্য। পেটের যে আকৃতিটা, যে ডুমটা, এটা ইসলামিক স্থাপত্য। আর অগ্রভাগটা হচ্ছে বৌদ্ধ স্থাপত্য, প্যাগোডা। নেপালে, তিব্বতে গেলে এই ধরনের চূড়াগুলো দেখা যায়। তাহলে রানী ভবানীর বার্তা এখানে কি? উনি দেখিয়ে গেলেন যে প্রাচীন যুগে এই বৌদ্ধ, এই ইসলাম, এই হিন্দু, সেই প্রাচীন যুগে ছিল একান্নবর্তী পরিবার। তখন আমাদের কিন্তু সৃষ্টির সময়কালে কোনো ধর্ম বলে কিছু ছিল না। ধর্ম যখন তৈরি হলো, নির্মাণ হলো, যখন সৃষ্টি হলো, তখন কিন্তু হলো সনাতন ধর্ম। ঠিক আছে, আস্তে আস্তে আজকে আমরা বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, এই সমস্ত ভাগ হলাম। সৃষ্টির সময় কিন্তু যে একটাই ধর্ম, যে ধর্ম ছিল তখন একটাই ধর্ম ছিল, এই সনাতন ধর্ম। তাই সনাতন মানে সবার একটার মধ্যে সবকিছু। যার জন্য এই 51 পীঠে
একটা একান্নবর্তী পরিবারের ইতিহাস রানী ভবানী দিয়ে গেছিলেন বলেই 2023 সালে ভারত সরকার এই মন্দিরকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল। হুম। আচ্ছা, আমরা শুনে এসেছি যে কোনো একটা নির্দিষ্ট সময়ে মায়ের যে বিগ্রহে যে দর্শনটি সেটা করানো হয়, এটা কোন সময়ে? আচ্ছা, আমাদের বাৎসরিক উৎসব হচ্ছে পৌষ মাস। হুম। পৌষ মাসে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব। কিন্তু বহুকাল আগে শুধুমাত্র মঙ্গলবারটাই মেলা হতো, শনিবারটা কিছু ভক্তের চাপে সেটা শনিবার করা হয়েছে। আগামী দিন হয়তো ভক্তের প্রচুর চাপ পেলে সেটা হয়তো তারাপীঠের মতো প্রতিদিনই মেলা হতে পারে, ঠিক আছে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু নির্দিষ্ট দিন হিসেবে হচ্ছে মঙ্গলবার এবং শনিবার। এবার মঙ্গলবারটা বিশেষত্ব কি, কারণ মঙ্গলবারের দিন হচ্ছে মায়ের মূল যে বিগ্রহ যেটা আছে, মানে আমাদের যে রাজবেশ করানো হয় মায়ের মূর্তি, সেই মায়ের রাজবেশের দিন হচ্ছে মঙ্গলবারের দিন। তাই পৌষ মাসের যদি কোনো মঙ্গলবারের দিন যদি কোনো ভক্তরা যদি দুপুর 2টোর পরে এই মন্দিরে আসতে পারে, দুপুর 2টো থেকে সন্ধ্যের মধ্যে, তখন কিন্তু এই শিলার উপরে সেই দেবী মূর্তির দর্শন হবে। এটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি। সেই দেবী মূর্তি দর্শন করা হবে একদম শিলার উপরে রাজবেশে, মাকে তখন সুন্দর করে সাজানো হয়। তাই 4 দিন বের করা হয়, সেটা হচ্ছে পৌষ মাসের প্রত্যেক মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যে অবধি। এই হচ্ছে তার মায়ের মূর্তির ছবি, এই হচ্ছে মায়ের সেই ছবি। এটিও রানী ভবানী রক্ষা করে যাওয়ার মূর্তি, রানী ভবানী রক্ষা করে গেছিলেন। কিন্তু এই মায়ের কোনো সময়কাল আবার উনি দিয়ে যেতে পারেন, উনিও জানতেন না যে এই মায়ের মূর্তি উনি কবে, কোথায় বা কিভাবে উনি পেয়েছিলেন, সেই তথ্য কিন্তু আমাদের জানা নেই। কিন্তু মুখের দিকে তাকালে দেখা যাবে এই মায়ের মুখের দিকে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে, মুখের মধ্যে একটা বুদ্ধের ভাব আছে, ঠিক আছে। এইটা পাশের মন্দিরে তুমি একটা মায়ের মূর্তি দেখতে পাবে, সেই মায়ের মূর্তি 12-14 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল, ওটাও মা। কিন্তু ওই মায়ের মূর্তির মধ্যে কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই। ওখানে মায়ের মূর্তি যেহেতু নতুন প্রতিষ্ঠা হয়েছে, তাই ঐতিহাসিক কোনো গুরুত্ব নেই। তাই ওখানে প্রতিদিন তালার উপর ভরসা পুজো হচ্ছে, এটার ঐতিহাসিক গুরুত্ব আছে বলে তাই ব্যবস্থার মধ্যে আছে। মা কিন্তু দুটোই, কিন্তু ঐতিহাসিক দিক থেকে ভাবতে গেলে এই হচ্ছে সেই বিগ্রহ যাকে রানী ভবানী রক্ষা করে গেছিলেন, আমাদের পিতৃপুরুষের হাতে উনি দিয়ে গেছিলেন। আমরা বংশ পরম্পরা সেই নিয়ম রক্ষা করে চলেছি। তাই বছরের এই 4 দিনে তখন মাকে বের হয়, সেই সময়টুকু মায়ের মূর্তি পুজো হয়। বাকি সারা বছর মায়ের এই শিলাতেই পুজো হয়। মূল পীঠস্থানের নিয়ম অনুসারে মায়ের মূল পুজো হয় শিলার। মূর্তি পরবর্তীকালে কোনো ভক্ত সাধক সাধকিনা যারা দান করেছিলেন তারপর থেকে নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হয়েছে, সেইভাবে বংশ পরম্পরা চলছে। এই হচ্ছে। আচ্ছা, মায়ের মন্দিরে যে বাইরে আশেপাশে অনেক মন্দির দেখছি, সেই মন্দিরগুলো কিসের মন্দির? আচ্ছা, এখানে প্রচুর শিব মন্দির আছে। একসময় শোনা কথা বা কথিত কথা যে এখানে একসময় 107টা শিব মন্দির ছিল, সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। কিছু কিছু মন্দির আমাদের যখন দায়িত্ব হয় মন্দিরের সেবায়িত হিসেবে, বাবা যেহেতু বর্তমানে আছেন, তো উনি কিছু কিছু মন্দির এখানে ভক্ত ধরে ধরে মানে সংরক্ষণ করা হয়েছে। তাই কিছু কিছু মন্দির আছে। এবং মায়ের যেটা ভৈরব মন্দির, সেটা মায়ের বাঁ দিকে আছে। এটা অনেকে বুঝতে পারে না যে এখানে ভৈরব কোন মন্দিরটা। তাই বট গাছের তলাতেই মন্দির দেখবে আছে, মায়ের ঠিক বাঁ দিকেই আছে, সেটা হচ্ছে মায়ের ভৈরব মন্দির। আর আশেপাশে অনেকগুলো মন্দির, সবই শিবের মন্দির। তার পেছনে একটা নতুন করে মন্দির তৈরি হয়েছে। মোটামুটি যারা 3-4 বছর আগে এসেছে তারা দেখতে পেতে ওখানে ভিডিওতে দেখতে, মানে কোন ছবিতে দেখতে পাবে, ওই পেছনে একটা বড় বাংলা ইটের একটা ছোট ছোট ইটের একটা মন্দির ছিল, যেটা হেরিটেজ হওয়ার পরে এই কিছু টাকা অনুদান এসেছিল এবং ওইটা কি করলো, ভেঙে দিয়ে নতুন করে মন্দির স্থাপিত করা হলো। আমরা চেয়েছিলাম যে নতুনটাকে না করে পুরোনোটাকেই বাঁচানো, ঠিক আছে। তো যাই হোক, মন্দির হয়ে গেছে, এখন কাজ চলছে, কাজ বন্ধ আছে, আস্তে আস্তে কাজ চলছে। পাশের মন্দির নতুন করে তৈরি হয়েছে, বছর 35-40 বছর একটা মন্দির হয়েছে, ওখানে একটা মায়ের মূর্তি দেওয়া হয়েছে 12-14 বছর হলো। তো এই হচ্ছে মন্দিরের টোটালটা। এবং সামনের দিকে অনেক পুরনো আরো ঐতিহ্য মন্দির আছে, ওগুলো দেখতে পাবে, বাইরে গেলে সমস্ত কিছু দেখা যাবে। তো দাদা, আশেপাশে তো অনেক মন্দির দেখতে পাচ্ছি মায়ের মন্দিরের পাশে, তো হুম। এখানে ভৈরব মন্দির কোনটি? ভৈরব মন্দির এই যে কিন্তু অনেকগুলো শিব মন্দির, তো হ্যাঁ। অনেকে ভাবে বিভ্রান্ত হয়ে যায় যে কোনটা মন্দির, না কারণ উল্লেখ করা নেই। তো এটা দেখতে হবে, এই ঠিক মায়ের মন্দিরের ঠিক একদম কোনাকুনি মন্দিরটা যেটা, সেটা ভৈরব মন্দির। এবং ভৈরব মন্দিরের একটা নিদর্শন দেখতে পাবে যে দুটো গেট কিন্তু দু রকম। হ্যাঁ, দুটো বেশিরভাগ মন্দিরে কিন্তু গেট গুলো দেখবে সব একই রকম, কিন্তু এই একটা ভৈরব মন্দির যেখানে গেট কিন্তু দুটো দু রকম। এবার দেখো, ভালো করে লক্ষ্য করো, দুটো গেট, একটা হচ্ছে উত্তর দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে, ঠিক আছে। এবার উত্তর দিকে গেটটা কিন্তু অনেকটা হিন্দু স্থাপত্যের ঐতিহ্যগুলো দেখতে পাবে, মানে এই যে আর্কিটেকচার গুলো দেখতে পাবেন, এটা হিন্দু স্থাপত্যের আটচালা মডেলটা। কিন্তু ঠিক এর পশ্চিম দিকে গেলেই কিন্তু দেখবে উল্টো। এই যে পশ্চিম দূরে যে গেটটা, এটা কিন্তু দেখতে সেই ইসলামিক স্থাপত্য, এই যে খাঁজ 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 খাঁজ, খাঁজ কাটা। দেখো এদিকটা কিন্তু অন্যরকম, একই তো করতে পারতো। হ্যাঁ। তো কি নিদর্শন দিয়ে মানে হয়তো বোঝানো গেছে এরকম, যে যেহেতু এটা ইসলামের পবিত্র দিক, হ্যাঁ, ইসলামের একটি পবিত্র দিক হতে পারে। পশ্চিম দিক, তাই ইসলাম দিক থেকে এই ইসলামের স্থাপত্য ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু ওটা উত্তর দিক, তাই হিন্দু স্থাপত্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে, বুঝেছেন।
আর এই যে পুকুরটা রয়েছে, পুকুরটা কত বছর পুরনো? এই পুকুরের পুরনো বলতে গেলে এই পুকুর খনন হচ্ছে নবাব মির্জাফরের হাতে। হুম। মির্জাফর নন্দকুমারকে দিয়ে উনি এই দিঘি খনন করিয়েছিলেন। যে শোনা যায় যে এখানে মির্জাফরের যখন কুষ্ঠব্যাধি হয় তখন মহারাজ নন্দকুমার এখানে প্রায় দিন আসতেন। তো এখানে আসার আর যখন উনি আসতেন তখন নন্দকুমারকে উনি জানান যে আমার এই যে কুষ্ঠব্যাধি রোগ, আমি ভীষণভাবে আক্রান্ত, তো সেই জ্বালা যন্ত্রণা আমি আর নিতে পারছি না। তো তুমি তো অনেক জায়গায় যাও, তো যদি পারো তাহলে আমার জন্য মায়ের কাছ থেকে হোক বা যেখান থেকে হোক কিছু একটা নিয়ে এসে আমাকে এই জ্বালা যন্ত্রণা থেকে একটু মুক্ত করার ব্যবস্থা করো। এবার নন্দকুমার দেখলেন যে উনি তো বিধর্মী নবাব, তো কি করা যায়, তখন এসে আমাদের পিতৃপুরুষকে উনি জানান। হুম। উনি যখন জানালেন তখন উনি বললেন যে আমার কাছে আমাদের যে পিতৃপুরুষ ছিলেন উনি বললেন যে এক কাজ করুন, এই যে মায়ের যে চরণামৃত দিচ্ছে এবং মায়ের আশীর্বাদে ফুল দিচ্ছি, উনি যদি এটা গ্রহণ করতে চায় তো গ্রহণ করতে পারেন। এবং এটা নিয়ে যাই, উনি স্বেচ্ছায় উনি এটা গ্রহণ করেন। ঠিক তার কিছুদিনের মধ্যে থেকে থেকে আস্তে আস্তে সেই ব্যাধিটা আস্তে আস্তে কমতে শুরু করে। এবং যখন কমতে শুরু করে তখন ওনার মনে একটা আলাদা একটা ইয়ে আছে যে মায়ের উপকার পেলাম, মায়ের কাছে এসে তাহলে মায়ের জন্য কিছু আমি করে যেতে চাই। হুম। আমি মায়ের জন্য যদি কিছু করে না যাই, ভবিষ্যৎ প্রজন্ম আমাকে ধিক্কার জানাবে যে আমি একজন মুসলিম নবাব হয়ে মায়ের কাছে উপকার পেলাম কিন্তু মায়ের জন্য কিছু করলাম না, তাই আমার অন্তরে কোনো পরিবর্তন আমি ঘটালাম না। এই অন্তরের পরিবর্তন করার জন্য নন্দকুমারকে বললেন যে আপনি এমন একটি উপায় বের করুন যেটি যুগের ইতিহাস হয়ে থেকে যাবে, মানুষ হয়তো থাকবে না, আমরা হয়তো থাকবো না, ইতিহাসটা থাকবে। তখন উনি করলেন কি, এই দিঘিটা খনন করলেন এবং দিঘির নাম দিলেন কালীসাগর। 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 কিন্তু ব্যাপার হচ্ছে এই দিঘিটা কিন্তু উনি চাইলেই গোল করতে পারতেন, হ্যাঁ। ঠিক আছে, বা এরকম উত্তর দক্ষিণে করতে পারতেন, উনি কিন্তু করে গেলেন পূর্ব পশ্চিমে। কেন করলেন? কারণ পূর্ব পশ্চিম হচ্ছে, পশ্চিমটা ইসলামের পবিত্র দিক, হুম। পূর্বটা আমাদের পবিত্র দিক আমাদের হিন্দুদের, দিক। তার দুটো দিক বজায় রেখে উনি পূর্ব পশ্চিমে খনন করে গেলেন। কিন্তু দুর্ভাগ্য এই পুকুর আর মায়ের দখলে নাই। হুম। তখনকার দিনে রাজা রাজাদের হাতে যাই হোক এই হস্তান্তর হতো, পাবলিকের হাতে চলে যায়। হুম। যাই হোক এই জল এমনি ব্যবহার হচ্ছে, আস্তে আস্তে মাছ চাষ হয়। হুম। ওই ভক্তরা আসে মায়ের মন্দির বলে, এসে হয়তো অনেকে এখান থেকে ঢিল নিয়ে এসে, পুকুরের থেকে ঢিল নিয়ে এসে গাছে বাঁধে। হুম। যার যেমন মানসিকতা, হয়তো মায়ের কাছে এসেছে তার সেটা ভালো লেগেছে, সে মনে করে একটা ঢিল বেঁধেছে, মা তার আশা পূর্ণ করেছে, আস্তে আস্তে আরো 5টা ঢিল পড়েছে, এইভাবে করতে 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 আস্তে আস্তে মায়ের মাহাত্ম্য কিছুটা বেড়েছে। হুম। তাই বলবো যারা আসবেন একটু মন্দিরে আসুন, দর্শন করুন, পুরোনো ঐতিহ্যগুলোকে দর্শন করুন। পারলে একটু মায়ের এই পুকুর থেকে জল ছিটিয়েও মায়ের মাথায় একটু ছিটাবেন, কারণ মায়ের আশীর্বাদ তো, একদিন তো মায়ের দিঘি ছিল, এই পুকুর দিয়ে তো মায়ের জলে ব্যবহার হয়েছে, হ্যাঁ, একদম তো হয়েছে। মায়ের আশীর্বাদ থাকবেই। এই ভিটিটাই মায়ের আশীর্বাদ, আপনি যদি একটা মাটি তুলেও যদি মাথায় ঠাকান সেটা মায়ের আশীর্বাদ। এই যে ভৈরব মন্দিরের মধ্যে আমরা এখন প্রবেশ করলাম, তো এই ভৈরব মন্দিরের চারপাশে যে দেখতে পাচ্ছি এত কিছু ছবি, হ্যাঁ হ্যাঁ। যে স্ট্রাকচারটা এটা কিসের একটু জানাবেন আমাকে? আচ্ছা বলি, এইখানকার নিদর্শন বলতে এটা তো বহু ভৈরবের মন্দির। হ্যাঁ। ভৈরবের নাম হচ্ছে সম্বর্ত ভৈরব। এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির, প্রায় 900,000 বছরের মন্দির। পরবর্তীকালে আস্তে আস্তে সংস্কার করা হয়েছে, তো এই ভেতরের কাজগুলো না আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এগুলো তার হাত দেওয়া যাচ্ছে না বা হ্যাঁ। তাই এগুলোর মধ্যে যেমন কাটা এমন আছে। এবং এই যে শিলা, কিছু মহাসরস্বতী ছবি, কিছু আর্কিটেকচার পুরোনো কিছু ঐতিহ্য আছে। তবে যতদূর শুনেছি যে এখানে এক সময় বাবার মূর্তি ছিল, এই মন্দিরে বাবার একটা মূর্তি ছিল, কোষ্ঠী পাথরের মূর্তি, যে মূর্তিটি আজ থেকে প্রায় 50-60 বছর আগে এই মন্দির থেকে চুরি হয়ে যায়। চুরি করে নিয়ে। হ্যাঁ, সেটা আবার উদ্ধার করা হয় বর্তমানে এখন যেটা আছে জিয়াগঞ্জের রায় বাহাদুর মিউজিয়ামে, ঠিক আছে। যার জন্য বাবার কিন্তু দেখুন এই শিবলিঙ্গ আছে, কিন্তু তলার থেকে কোনো গৌরী পান্ডের কোনো ই নেই, ঠিক আছে। এবার বাবার ওই মূর্তি চুরি হয়ে যাওয়ার পরে এটা যেটা ছিল সেটাকে নিয়ে এখানে প্রতিষ্ঠা করা হয়। এবার সেই বাবার মূর্তির ছবিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমার ফোনে তোলা আছে, এই হচ্ছে তার ছবি। এবার নিচে লেখা আছে দেখো, কিরিটেশ্বরী ভৈরব রূপী বৌদ্ধ মূর্তি। এবার কি করে বুঝবে এটা মূর্তিটা বৌদ্ধ, এবার বা এই মন্দিরের যে ভৈরব সেটা কি করে বোঝা যাচ্ছে, এই যে যে ছবিটা সেটা দেখতে পাবে এখানে আছে মেলা, বুঝতে পারা যাবে এটা। এবার এই যে 3টে খোপ দেখো, এই 3টে খোপের এই যে 3টে নিদর্শন বোঝা যাচ্ছে। হ্যাঁ। আর এই যে একটা যে শিয়ালটা, এই যে শিয়াল, হুম। বোঝা যাচ্ছে। তার মানে বর্তমান থাকাকালীন অবস্থাতে এই ছবিটা তোলা হয়েছিল, কি বলতে ফেলেছিল। আমি ছবিটা পেয়েছি, তাই আমি ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে সেই ভৈরব, এই হচ্ছে ভৈরব এইটা। এবং আরেকটা জিনিস হচ্ছে, মন্দিরের গম্বুজের দিকে তাকাও, দেখো পুরো গোল একটা রাউন্ডের। হ্যাঁ, এটা দেখতে কিন্তু অনেকটা মসজিদের মতো। এই যে তাজিয়া হয় না, তাজিয়ার যে ছাতাগুলো দেখতে সেরকম ধরনের, কিন্তু 8 চালা, চালাটা আমাদের, কিন্তু ইসলামিক স্থাপত্যের অনেকটা ছোঁয়া আছে। এবার এই যে খাঁজ 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 কাটা বা এই যে খোপটা, এটা বিশেষ করে দেখবো অনেক মসজিদে দেখা যায়। দেখা যায়। জানি না কেন এই হ্যাঁ, নিদর্শনগুলো বলা হয়েছে।
তবে আর্কিটেকচার গুলো অনেক পুরনো। তবে এই ইতিহাস আমরা সরকারকে বলি যে অন্তত এই মন্দিরগুলো একটু দেখাশোনা করুন, দেখলে হয়তো একটু কিছু ডোনেশন পেলে বা এই মন্দিরগুলো একটু হয়তো উন্নত হবে, আরো জায়গাটা আরো উন্নত দরকার, রাস্তাঘাটের পরিস্থিতিগুলো দরকার, একটা নৌকা পারাপার করতে অনেকে ভয় পায়, একটা ব্রিজের দরকার, অনেক কিছু আছে। তবে জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হবে। আচ্ছা, হুম। 2023 সালে যখন আমাদের এই মায়ের মন্দিরটি মানে স্বীকৃতি পায়, তারপরে কি উন্নতি হয়েছে? জায়গার উন্নতি বলতে গেলে পুরনো মন্দির একটা ছিল এখানে, হ্যাঁ, এই সেই মন্দিরটি ছিল মন্দিরটা পুরো। একটা ভয় ছিল অনেকের যে হয়তো যে কোনো সময় পরে দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ। তাই সরকার থেকে কিছু টাকা অনুদান এসেছিল এবং তখন এইটা পুরনো মন্দিরটাকে সরিয়ে দিয়ে হুম। এই নতুন মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরটা এখনো কাজ চলছে, কাজ বন্ধ আছে এখন। চাইছি আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে কিছু একটা মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হোক। তবে আমার আমার ব্যক্তিগত ইচ্ছে থেকে বলবো যে এখানে আর কোনো মায়ের মূর্তি বা কিছু না প্রতিষ্ঠা করে একটা যদি পঞ্চমুখী যদি শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়, পঞ্চমুখী শিব যদি প্রতিষ্ঠা করা হয়, তাহলে জায়গাটা উন্নত কিন্তু আরো হবে। কারণ এই চত্বরে আজিমগঞ্জ ছাড়া কিন্তু যেটা রানী ভবানীর জায়গা, যে চার বাংলার মন্দির, ওখানে একমাত্র কিন্তু পঞ্চমুখী শিব মন্দির আছে। আর বহরমপুর টনপুরে আছে, কিন্তু এই চত্বরের মধ্যে কিন্তু সেই মন্দিরটা নেই। তা আমার ব্যক্তিগত হিসেবে বলবো যে এখানে একটা যদি বাবার পঞ্চমুখী শিব যদি প্রতিষ্ঠা করা হয়, তাহলে ভক্তদের আনাগোনা হয়তো বাড়তে পারে এটা। এবং এই যে আরেকটা যেটা মায়ের মন্দিরের যে ইতিহাসটা আমি দেখাচ্ছিলাম, এই যে গম্বুজের চালের মধ্যে যে ইতিহাস, হ্যাঁ। এই যে চার চালা হিন্দু, পেটটা ইসলাম, অগ্রভাগটা বৌদ্ধ, অর্থাৎ সর্বধর্মের সমন্বয়ে রানী ভবানী মন্দির করেছেন। যে রানী ভবানী, যার কাছে কোনো ধর্ম ভেদাভেদ বলে কিছু ছিল না, উনি সব ধর্ম মানুষকে উনি প্রাধান্য দিতেন, এবং ওনার কাছে সবাই সমান হিসেবে স্বীকৃতি পেত। আচ্ছা, এই যে মন্দিরটা বট গাছের নিচে পড়ে রয়েছে, বহু পুরনো মন্দির দেখে মনে হচ্ছে। এই এটা মন্দিরটা বহু কিসের? প্রাচীন মন্দির। এটা একসময় বাবার মন্দির ছিল, শিব মন্দির ছিল। এটা শিব মন্দির, শিব হিসেবেই ছিল, কারণ আমরা শুনেছি যে শোনা কথা যে মায়ের মন্দির যখন ছিল, মানে মেন যেটা যেটা ভেঙে যাওয়ার পরে নতুন মন্দির তৈরি করা হয়েছে, সেই মায়ের মন্দির সামনে থাকা অবস্থায় এই লাইনে ছিল 6টা শিব মন্দির, আর এই লাইনে ছিল 6টা শিব মন্দির, আর এই ছিল তার মেন দরজা, গেট। আমরা শুনেছি যেটা পশ্চিমমুখী ছিল আগে প্রথম, যার জন্য আমাদের মন্দিরটা কিন্তু পশ্চিমমুখী। মূল গেট, মূল দ্বার কিন্তু পশ্চিমমুখী, তাই পশ্চিম দিকে যাতায়াত হতো। পরবর্তীকালে ওইদিকে রাস্তা হলো, এবং লালগোলার মহারাজা যখন আমাদের মন্দিরটা সংস্কার করতে এসেছিলেন, তখন উনি ওই উত্তর দিকে যে দরজাটা, সেটা উনি খনন করে দেন। এই হচ্ছে যে মন্দির, একটা বহু প্রাচীন মন্দির, এখন অব্দি এই চত্বরে দুটো এখনো দেখা যায়, আর কিছু গ্রামের ভিতরে কিছু মন্দির আছে। এটা হচ্ছে কি বলবো, মানে মহাকালের মন্দিরই বলতে পারো না। একজন ভক্ত এখানে ওই এক ভক্ত, মানে এক ছোট ছোট বাচ্চা, গ্রামের বাচ্চারা না, এখানে ওই প্রচুর শিব সব পড়েছিল, তো এই যে গৌরী পাঠ গুলো দেখছে, ওগুলো সব এই হ্যাঁ। সব চত্বরে পড়েছিল, ভাঙা ভাঙা যেমন পড়ে আছে। তো সেই ছোট ছোট ছেলেপেলেরা কি করলো, এই মাটি তুলে নিয়ে এসে না, এইখানে ওই মহাকালের মতো না, ওই যে যে ইটা করেছে, সেটা ওরা একটু বাবার শিবলিঙ্গের মতন ওরা প্রতিষ্ঠা করলো। হয়তো বাবার ইচ্ছে যে বাবা হয়তো মন্দিরটা থাকার জন্য হয়তো এটা করেছে। তো সেই ছোট ছোট বাচ্চারা করলো কি, মাটি মাটি সব তুলে নিয়ে এসে না, ওরা এইরকম শিবলিঙ্গের মতন তৈরি করলো। হলো, আমি একবার দেখলাম যে শিবলিঙ্গ তৈরি হলো, দিয়ে ওরা এখানে একটু খেলা টেলা করছিল, ফুল টুল তুলে এনে দিচ্ছিল। তারপরে দেখছি কিছুদিন পরে এই যে গৌরীপাঠটা তখন এখানে পড়েছিল, সেই গৌরীপাঠটাকে দেখছি ওরা হয়তো ঠেলে ঠেলে নিয়ে এসেছে, এখানে প্রতিষ্ঠা করলো। হলো, তারপরে দেখছি কিছু কিছু এই যে গণেশ বা এই যে আরো বাদ বাকি যেগুলো ছিল, সেগুলো কিছু কিছু প্রতিষ্ঠা রাখা হলো। দিয়ে দেখছি আস্তে 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 মন্দিরটা হলো। এবার আমাদের এখানকার একজন ভক্ত আছে, সে প্রতিদিন ফুল জল দেয়, মন্দিরটা পরিষ্কার টরিষ্কার করে। সে আবার এখানে কাজ চলছিল, তাদেরকে দিয়ে একটু এই জায়গাটা ঠিকঠাক করে দিল। তারপরে আমিও এসে প্রতিদিন একটু জল টল দিই, দিয়ে যাই হোক এইভাবেই বাবার মাহাত্ম্য হয়ে যাচ্ছে। তবে দেখতে কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর ছিল, একসময় বোঝা যায়, কারণ মন্দিরের ভিতরে অনেক কাজ ছিল, এগুলো হয়তো নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে। তবে পুরো বেষ্টনীটা কিন্তু পুরোটাই একদম এই ইটা দিয়ে, এই এই গাছের দিয়েই শিকড় দিয়ে কিন্তু হয়ে গেছে। দেখে মনে হবে যেন বাবার জটাই যেন বাবাকে মন্দিরটাকে ধরে রেখেছে। হ্যাঁ, একদম। একদম বাবার জটা দিয়ে মন্দিরটা যেন ধরে রেখেছে, রক্ষা করেছে বাবা। বাবা নিজেই স্বয়ং নিজেই নিজের মন্দির দাঁড় করে রেখেছে। আচ্ছা, আমরা যেখানে একটা ফ্লগ দেখতে পাচ্ছি, এটার সম্বন্ধে একটু কিছু বলো। আচ্ছা, এটা হচ্ছে লালগোলার মহারাজা যখন মন্দির সংস্কার করে যায়, সেই সময় উনি এই ফলকটি দিয়ে গেছিলেন। এবার এইটা হচ্ছে মায়ের মূল গেট, মূল দরজা। কি করে বুঝবো? এর গেটটা অনেকটা চওড়া, পাথরের চৌকাঠ দিয়ে করা, এবং গণেশ হচ্ছে দ্বার রক্ষক হিসাবে। তাই মায়ের রক্ষক হিসাবে, দ্বার রক্ষক হিসাবে গণেশ দেবতাকে রাখা হয়েছে। তো এই হচ্ছে সেই মূল এন্ট্রান্স গেট। আমি আগেই বললাম যে পেছন দিকে যে পশ্চিম দুয়ারি গেটটা ছিল, তো এইটা দিয়ে তখন সোজাসুজি যাতায়াত হতো। তাই লালগোলা মহারাজা করলেন কি, এদিকটাতে উনি কিন্তু গেট এই ফলকটা দিয়ে গেলেন। উনি চাইলে ওদিকটা করতে পারতেন, কিন্তু না, এদিকটা করলেন, কারণ বোঝাতে চাইলেন যে এইটাই মেন দরজা ছিল একসময়। এই যে লেখা আছে কি, কিরিটেশ্বরী মা, শ্রী শ্রী ঈশ্বরী কিরিটেশ্বরী মাতার মন্দির, লালগোলাধিপতি দানবীর মহারাজা শ্রীযুক্ত রাও যোগেন্দ্র আনন্দ রায়, অর্থাৎ লালগোলার মহারাজা ছিলেন যোগেন্দ্র আনন্দ রায়। উনি এনার মহোদয়ের ব্যক্তিত্বে উনি ব্যয়ে
উনি এই মন্দিরটিকে বাংলার 1337 বঙ্গাব্দে উনি মন্দির মেরামতি করেছেন, সংস্কৃত লিখেছেন, নির্মিত নয় কিন্তু, ঠিক আছে। এখানে বোঝা যাবে তার মানে সংস্কৃত যদি লিখেছে, তার মানে মন্দির মেরামতির কাজ হচ্ছে বাংলার 1337 বঙ্গাব্দে, মানে আজ থেকে প্রায় 100 বছর আগে উনি মন্দির মেরামতি, এটা 1433, মানে আর কিছু বছর পরে ওনার 100 বছর পূর্তি হবে। হ্যাঁ। এবং লিখেছেন পুনঃ, তারা নিশ্চয়ই এনার আগে কেউ মেরামতির কাজে হাত দিয়েছিলেন। তাহলে 100 বছর আগে লালগোলার মহারাজা লিখে গেছেন কিরিটেশ্বরী মাতার মন্দির, এবং রাজা মহারাজা লিখে গেছেন, উল্লেখ করেছেন ফলক দিয়ে কিরিটেশ্বরী মাতার মন্দির। নিশ্চয়ই সেটা মিথ্যে হতে পারে না, ঠিক আছে। তাই মানুষের মনে যে প্রশ্নটা আছে না, যে এই যে তিনটে মন্দির নিয়ে দ্বন্দ্ব বা ভাগাভাগি, পুরোহিতদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, আমি বলবো পরিষ্কার এসে আগে এই ফলকটা পড়ুন, তাহলেই বুঝতে পারবেন ফলকটাতে মধ্যে কেন লালগোলার মহারাজা কিরিটেশ্বরী মাতার মন্দির লিখলেন। আমার কাছে ওই একটাই প্রশ্ন, যে লালগোলার মহারাজা তাহলে লিখলেন কেন কিরিটেশ্বরী মাতার মন্দির 100 বছর আগে। এখানে পুরো পরিষ্কার। আচ্ছা, হুম। আপনি তো মানে এই মন্দিরের পুরো মানে ইতিহাসটা তুলে ধরলেন, সবকিছু জানতে পারলাম। তো এই যে মন্দিরে যে ভক্তরা আসবেন পুজো দিতে হোক বা কিছু জানার জন্য, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? আচ্ছা, আমি হচ্ছে এই মন্দিরে যিনি এখন বর্তমান সেবায়িত আছেন দিলীপ ভট্টাচার্য, ওনার ছেলে সন্দীপ ভট্টাচার্য, তো আমার বাবা এখানেই আছেন উনি, তো আমরা থাকি। আরো আমার কাকা জেঠুরা ওনারাও আসা যাওয়া শুরু করেছে মন্দিরে। তো আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার নাম্বার হচ্ছে 8250322355। আমার নাম হচ্ছে সন্দীপ ভট্টাচার্য, এবং আমার বর্তমান যিনি বাবা আছেন, বাবা সেবাই, ওনার নাম হচ্ছে দিলীপ ভট্টাচার্য। ওনার নাম্বার হচ্ছে 9732644825। আপনারা চাইলে এই দুটো দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন। যেদিন আসবো মনে করছেন তার আগে যোগাযোগ করবেন, তাহলে আমরা। আচ্ছা, মানে কোন দিনে মায়ের পুজো দিতে আসলে ভালো হয়? এবার ভক্তদের বলবো, দেখো মায়ের পুজো বলতে নির্দিষ্ট কোনো দিন আমরা বলি না, কারণ মায়ের কাছে সব দিনই সমান। হ্যাঁ, ভক্তরা যেমন আপনাদের সুবিধা হবে আসতে পারেন। বাৎসরিক উৎসবে আসলে সেভাবে পুজোটা হয় না, দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, কিন্তু বাৎসরিক উৎসব মানে প্রচুর ভক্তের সমাগম হয়। আমরা বলবো একটু ফাঁকা দিনে আসবেন, বা আপনি যদি আসতে চান বাড়ির দিন হিসেবে, তাহলে মঙ্গলবার, শনিবার, আবার ছুটির দিন আছে রবিবার, আপনাদের সুবিধা মতো যারা যেদিনে আসবেন, আমরা চেষ্টা করবো সুন্দরভাবে আপনাদের পুজোটা করে দেওয়া। আচ্ছা, মায়ের মন্দিরে যে এত সমস্ত ইতিহাস আমাকে জানালেন, তার জন্য আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, একটু আশীর্বাদ করো। হ্যাঁ, আমরা বলি ভক্তরা যে সবাই আসুন, মন্দিরে আসুন, মন্দিরের মাহাত্ম্য জানুন, মায়ের কাছে পুজো দিন। মা অবশ্যই আপনাদের যা মনস্কামনা আছে সেটা মায়ের কাছে এসে জানান, মা অবশ্যই মনস্কামনা পূর্ণ করবে। আমরা বিশ্বাস করি আপনারা আসলেই বুঝতে পারবেন যে মন্দিরের মাহাত্ম্য কি আছে।